অনেকগুলো বছর পরে যখন একটা বিয়ের দাওয়াত আসে, তখন আর নিজেকে না সামলিয়ে সোজা গ্রামের পথে। চলো তোমাদের সবাইকে একটু ঘুরিয়ে আনি। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything. রাতের অন্ধকারে নিজে একটু হাঁটলাম, কি আর করার। এখানে এমন একটা পরিবেশ, কেউ গানও চালায় না বা কোনো ধরনের নাচ গান, সব কিছুই বন্ধ। এখানে এরকম কিছু হয় না। আমার লাইফে আমি এরকম বিয়ে একটু কমই দেখছি, যে কোনো গান বাজনা নাচ কিছুই হয় না। এই যে স্টেজ করছে, একটু পরে মেয়েকে নিয়ে আসবে, হলুদের আর কি। এই তো এখন মেয়েকে নিয়ে আসা হয়েছে। দেখতে কি ছোট মনে হচ্ছে না? তবে সে তার বিয়েতে অনেক খুশি। তার মুখে হাসি দেখে আমারও খুব ভালো লাগছে। The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she was. স্টেজের ঠিক অন্য পাশেই সবাই কাটাকাটি করতেছে, রান্নার আয়োজন করতেছে, সবাই মিলে একজোট হয়ে কাজ করতেছে। ভালোই, সুন্দর পরিবেশ। ও হ্যাঁ, কিছু মানুষ বিকালের দিকে হচ্ছে বিয়ের গীত যেটাকে বলে, কুমিল্লার ভাষাতে গাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, মাথার উপর দিয়ে যাচ্ছিল আর কি। There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. যাক, গান শুনতে শুনতে সময়টা পার হয়ে গেল। তার মধ্যে সকাল হতে না হতেই ঝড়ো হাওয়া, বৃষ্টি সব একসাথে। এত পরিমাণের বাতাস ছিল আর বৃষ্টি ছিল, ঘর থেকে যে রেডি হয়ে বের হব সেই উপায়টাও পাচ্ছিলাম না। যাক, কি আর করার। তবে বৃষ্টি কিন্তু আমার খুব ভালোই লাগে, আর গ্রামের পরিবেশ আরো বেশি সুন্দর হয়ে যায় বৃষ্টি হলে। কিন্তু বিয়েতে একটু সমস্যাই হয়ে যায়, তাই না? কোনোভাবে আমরা বের হয়ে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। এই তো আমরা খাচ্ছি সবাই মিলে একসাথে। আয়োজন খুবই সুন্দর ছিল, রান্নাও মোটামুটি মজা ছিল। কিন্তু দুঃখের বিষয়, এত বছর পরে একটা বিয়ের দাওয়াত কিন্তু আমি কিছু খেতেই পারলাম না। আসলে সবাই ওরকমভাবে খেতে পারে না, এটাই প্রবলেম। যাক, ভালোই ছিল আয়োজন, সব মিলে খুব ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটা না হলে আরো বেশি ভালো লাগতো।
এই তো ছিল বিয়েবাড়ির এক্সপিরিয়েন্স। খুব ভালো ছিল, আবার খুব খারাপও ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।